আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে এসেছেন। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ এবং ভারতের ক্রীড়া সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি, তবে যেটা ঘটেছে তা দুঃখজনক। দুই দেশের কারোর জন্য এটা ভালো হয়নি। এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনের কোনো দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই, ওদের সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এগুলো এটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কার জন্য ভালো। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। এই সময়ে সাংবাদিকেরা অর্থ উপদেষ্টার কাছে জানতে চান, আপনি বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় সরকার, কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হলো। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কী ধরনের প্রভাব পড়তে পারে? আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, এটা দুই পক্ষে একটু বিবেচনা করে এটাকে। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের এখানে কোনো প্রভাব পড়েনি। ক্রয় কমিটি বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি। কোনো প্রভাব পড়বে কি না সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমার দিক থেকে দেখছি না। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিক উপায়ে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা অর্থনীতির সঙ্গে আমাদের কেনাকাটার বিষয়ে কোনো প্রভাব পড়বে না। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে বড় অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে আইপিএল 2026 থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা কোনো অবস্থাতে বাংলাদেশি ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। 2026 সালে টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে মেলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি। সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের 17 জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।